নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পমফ্রেট মাছের একটা তেল ঝালের রেসিপি শেয়ার করব। তো আমি এই রান্নাটা তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন লাগে। তো এই যে আমি মশলা কি কি নিয়েছি দেখো। মশলা নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে, জিরে আর একটু মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা আমি নিয়েছি। এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপর হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তো মশলাটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গিয়েছে। তো এতে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নেব, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি এগুলো লাগছে। আলুটাকে আমি সরু সরু করে কেটে রেখেছি। আলুটা অপশনাল, দিতেও পারো তোমরা, নাও দিতে পারো, আমি একটু দিয়েছি। তো এই তেল ঝালে কিন্তু তেল ঝাল যেহেতু, সেই জন্যই কিন্তু আমি একটু কালো সর্ষে, একটু হলুদ সর্ষে নিয়েছি আর একটু জিরে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, একটু আদা, এগুলো আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর তেলের মধ্যে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুটাকে আমি মানে খুব কড়া করব না, হালকা করে আলুটাকে ভেজে নেব। নিয়ে আলুটাকে আমি তুলে নেব। তো এমনি যারা শুধু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও এই ঝালটা সুন্দর খেতে লাগে কালো জিরে দিয়ে। কিন্তু যেহেতু আমার দুই মেয়ে একটু আলু খেতে, মানে এই ঝোলের মধ্যে বা ঝালের মধ্যে একটু আলু দিলে ওদের ভালো লাগে, তো সেই জন্যই আমি আলুটা দিলাম। তো এই যে দেখো, আলুটাকে তুলে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে আর কোনো কাঁচা লঙ্কা চিড়ে আর দিইনি। তো এবার দেখো, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এই 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা বেটে অনেকটা দিয়েছি, তো সেই জন্য অল্প করেই দিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে এই পেঁয়াজের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার ফলে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলা থেকে আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। তো আবারও বলছি কি কি মশলা নিয়েছিলাম। একটু কালো সর্ষে নিয়েছিলাম 2 চামচ, 2 চামচ হলুদ সর্ষে নিয়েছিলাম, আর 2 চামচ জিরে নিয়েছিলাম, 2 চামচ মৌরি নিয়েছিলাম, আর কয়েক টুকরো আদা নিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম 8-10টা মতো। তো এইগুলোই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেখান থেকে পরিমাণ মতো নিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু তেলটা ছাড়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে গেলাম। তারপরে আমি ভাজা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে যেহেতু আমি হলুদ দিয়েই ভেজেছিলাম, তো সেই জন্যই আমি আর হলুদ দিলাম না। তো এবার দেখো, আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ফোটার জন্য টাইম দেব, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো বন্ধুরা দেখো, এই যে ঢাকা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ তো সময় লাগবে একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু সরু সরু করে কাটা, খুব বেশি টাইম লাগবে না। তো দেখো, আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই যে পমফ্রেট মাছটা কিন্তু ভীষণ ভীষণ মানে সুন্দর খেতে হয়। তো আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আমিও ভালোবাসি, তবে খুব নয়, মোটামুটি ভালোই বাসি। ইলিশ মাছটা আমি একটু বেশিই পছন্দ করি, তো তাও পমফ্রেট মাছটা মিডিয়াম মতো ভালোই বাসি। তো সব ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম, ভালো করে ডুবিয়ে দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ মাছটা ভাজাই ছিল। তো আরেকটু মাছটাও একটু সেদ্ধ হবে, আর আলুটাও সামান্য একটু বাকি আছে, তো সেটা আমি এই যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, বেশিক্ষণ নয় কিন্তু। তো এইটা ভালো করে মাছটাকে আমি সাজিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা তোমরা করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয় কিন্তু পমফ্রেট মাছের তেল ঝাল আলু দিয়ে পমফ্রেট মাছের তেল ঝাল কিন্তু ভালোই খেতে লাগে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, তো মাছটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও খুব ভালো করে। আর এদিকে দেখো, উচ্ছে আলু কেটে রেখেছি, এটাকে আমি চিংড়ি দিয়ে আমি একটু চচ্চড়ি করব বলে, তো সেটা পরে করব, এটা হয়ে গেলে তারপর করব। তো দেখো বন্ধুরা, এবার আমি মানে ঢাকাটা খুলে দেখলাম, আলুটা তো পুরোই আমার একেবারে মানে সেদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও পুরো মানে সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
পুরো রান্নাটাই দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পমফ্রেট মাছের আলু দিয়ে তেল ঝাল আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটু টমেটো কুচি থাকলে বন্ধুরা খুবই ভালো হতো, তো টমেটোটা আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারিনি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।